হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো রোজা তো চলেই আসছে, সবার বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আমার বাসায়ও ভিন্ন না। তো আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি সব কাজ। তো আমি রান্নাঘর থেকে স্টার্ট করে দিয়েছি কাজ, কারণ রান্নাঘরেই আমার মনে হয় সবচেয়ে কাজ বেশি, আর যেটা একদিনে করতে পারবো না, মিনিমাম 3-4 দিন সময় লাগবে। যেহেতু রান্নাঘরে আমার ফ্রিজও আছে, ফ্রিজ ক্লিন করতে হবে। তো ফ্রিজটা আমি আগেই ক্লিন করে নিয়েছি। এখন ক্যাবিনেটের কাজ, তো ক্যাবিনেট থেকে সব কিছু নামিয়ে নিয়েছি। আসলে আমি যখনই যেই বয়মটা খালি হয় সেটা একেবারে খুব ভালো করে ধুয়ে আবার নতুন করে জিনিস রাখি। এই জন্য আমার মোটামুটি ভালো ক্লিন করা আছে, কিন্তু আমি আরেকটু ভালো করে ক্লিন করে নিচ্ছি এই জন্য যে 1 মাসের জন্য রান্নাঘরের উপরে বেশ একটা ভালো ধকল যাবে ইফতারি বানানো নিয়ে। আর এই 1 মাস কিন্তু কোনো পরিষ্কার করা হবে না, এই জন্যই একটু ভালো করে করে নেওয়া, যাতে 1 মাস আমার আর রান্নাঘরে না হাত দেওয়া লাগে। তো আমি একটু কুসুম কুসুম গরম পানির মধ্যে ভিনেগার দিয়ে নিয়েছি, ওইটা দিয়েই মুছে নিব। এটা দিয়ে মুছে নিলে অনেক জীবাণুমুক্তও হয়, আবার অনেক পোকামাকড়ের ঝামেলা থেকেও বাঁচা যায়। আর এটা হলো আমার বেসিংয়ের নিচের ক্যাবিনেট। তো আমি ক্যাবিনেটের দরজায় এরকম বক্স করে নিয়েছি জিনিসপত্র রাখার জন্য। তো সব কিছু পরিষ্কার করছিলাম, যেহেতু ওই জায়গাটাও গুছিয়ে নিলাম। আসলে আমি একভাবে গুছায়ে যে অনেক দিন থাকা যায় তা না, কিছুদিন পর পর নতুন করে গুছাই নেয়াই লাগে রান্নাঘর, তাছাড়া একই রকমভাবে থাকে না। তো এই যে সব বয়মগুলো একেবারে খুব ভালো করে ভিনেগারের পানি দিয়ে মুছে নিয়েছি, যেহেতু আগে থেকে ক্লিন করা ছিল বয়মগুলো, এই জন্য সব কিছু ঢেলে ঢেলে আমাকে ক্লিন করতে হয়নি। তো এই যে তাকগুলো একদম মোছা শেষ, ওই সাইডটা শেষ, মানে ফ্রিজ মোছা শেষ। এবার ড্রয়ারগুলো ধরেছি। ড্রয়ারের এখানে চামচ রাখার ড্রয়ারের মধ্যে আমি আমার ছোট্ট ছোট্ট মশলা রাখার বয়মগুলো এখানেই রাখি। যেরকম এই যে এখানে চিলি ফ্লেক্স করে নিয়েছিলাম, ওইগুলো রাখছি। আর এখানে থাকে সব কাচের বয়মে আমার যত আমি রান্নাতে মশলা ইউজ করি, সব মশলাগুলো আমি এই কাচের বয়মে করে এখানে রাখতে আমার কাছে ভালো হয়, কাজের সুবিধা হয়। তো এখানে বের করে নিয়েছিলাম আলু পেঁয়াজের তাক। তো এটা বের করে ক্লিন করার পরে মনে হয়েছে এটার উপরে কিছু বিছিয়ে নিই, তো পেপার দেওয়া থাকতো। তো দেখলাম যে একটা বস্তা আছে চাউলের, তো ওইটা কেটে বসাই দিলাম। আমার মনে হয় এটা দেওয়াতে মানে ময়লাটা নিচে পড়বে না, আবার এটা ক্লিনও করে নেওয়া যাবে খুব সহজে। তো এখন এই যে আলু পেঁয়াজ ঢেলে বক্সটা ঢুকাই দিব, মানে তাকটা ভিতরে ঢুকাই দিব। তো আমি এইভাবেই রাখি। মানে এই তাকটা ছিল অনেক আগে হাঁড়ি পাতিল রাখতাম, তো এটা পরে এখন আর লাগে না, এই জন্যই আলু পেঁয়াজ রাখা হয়। তো আর এখানে আমি আমার মশলার বাটি সাজিয়ে নিচ্ছি, মানে মশলার বাটিটা গোছানো থাকলে রান্না অনেক ইজি হয়ে যায়। জাস্ট রান্না করার সময় খুলে সামনে নিয়ে নিলেই হয়, কোথায় কোনটা আছে খুঁজে বেড়ানো লাগে না। তো একদম আমি যেটা লাগবে সেটা আমি একদম অল্প অল্প করে নিয়ে রাখছি, যাতে আমার 1 সপ্তাহ 15 দিনের মতো রান্নার কাজ এখান থেকে হয়ে যায়, কোনো বয়ম বের করা না লাগে। তো আমি এই যে এখান থেকে এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ, যা যা ইউজ করব এক একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম। লবঙ্গ আর দারচিনি একসাথে রাখছি, আর বড় এলাচ, ছোট এলাচ একসাথে রাখছি। এভাবে সব কিছুই রেখে দিব, যাতে আমার রান্নার সময় খুঁজে না বের করা লাগে। আবার চোখের সামনে থাকলে দেওয়াও যায় সব কিছু সঠিকভাবে। অনেক সময় চোখের সামনে না থাকাতে আমরা রান্নার সময় ভুলে যাই যে কোনটা দিব বা কোথায় আছে। তো এই ঝামেলা যাতে না হয়, এতে করে রান্নাঘরটা না অ্যাকচুয়ালি গুছানো থাকলে না সবার কাজ, মানে বিশেষ করে আমাদের মেয়েদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়, অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় সব কিছু গুছানো থাকলে। তো আমারও তাই, মানে আমি একটু গুছিয়ে রাখলে আমার মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারছি। তো এটাই। আর দেখা যাবে রোজার মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ভালো লাগবে না। তো আমাদের যেহেতু প্রতিদিনই সালাদ খাওয়া হবে, তো
তো আমি কি করছি, সালাতের মধ্যে আমি যেসব জিনিসপত্রগুলো ইউজ করি ওইগুলো একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি। যে ছোট ছোট জিনিস দেখা যাবে আমি খুঁজে বেড়াবো, যেরকম চিলি ফ্লেক্স, তারপরে 2 রকমের গোলমরিচের গুঁড়া, কালো সাদা, তারপরে বিট লবণ, আমি একটু কালো জিরাও মাঝে মাঝে দিই ওইটা। তো এরপরে বাদাম এখনও আনা হয়নি বাসায়, বাদামও ইউজ করি আমি সালাতে, বাদামটা এখানে অ্যাড রাখবো। আর এখন আমি বড় অলিভ অয়েলের বোতল থেকে ছোট এটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখা যাবে যখন আমি বানাবো তখন খুবই সুবিধা হবে, তাড়াতাড়ি করতে পারবো। তো এইভাবে আমি আমার হাতের কাজ গুছিয়ে নিচ্ছি আমার সুবিধা মতো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দিবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।